রাজধানী ঢাকা শহরকে বলা হয় মসজিদের নগরী। মুসলিম সম্প্রদায় 5 ওয়াক্ত সালাত আদায় করার জন্যই নির্মিত হয়েছে শত শত মসজিদ। রাজধানীর বুকে নির্মিত সকল মসজিদের ভিড়ে একটি মসজিদ নজর কেড়েছে আলাদাভাবে। নজর কাড়া মসজিদটির নাম মসজিদ আল মুস্তাফা। মসজিদটির বড় আকর্ষণ সামনের দিকে কালো রঙের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে পবিত্র কাবা শরীফের আকৃতি। দেয়ালে সোনালী রং দিয়ে লেখা হয়েছে আল্লাহ তাআলার পবিত্র নাম আল্লাহ এবং প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম। বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টিকর্তা এবং প্রিয় নবীর নামের সৌন্দর্য প্রথমে মুগ্ধ করবে যে কাউকে। দূর থেকে অবলোকন করা যাবে এর সৌন্দর্য। মসজিদের ভেতরে প্রবেশ করলে মিম্বরের দেয়ালেও দেখা যাবে একই দৃশ্য। মিম্বরের উপরের দিকে বড় করে সোনালী রং দিয়ে লেখা রয়েছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আইকনিক এই মসজিদটি রয়েছে নিজস্ব কিছু ভিন্নতা যা দেশের গতানুগতিক মসজিদগুলোতে দেখা যায় না। মসজিদের ভেতরে প্রবেশ করলে দেখা যাবে নামাজের সারিতে রয়েছে বেশ কয়েকটি বেঞ্চ। ইবাদত করতে করতে হঠাৎ কেউ ক্লান্ত হয়ে পড়লে বিশ্রাম নিতে পারবেন বেঞ্চগুলোতে। দৃষ্টিনন্দন এবং ব্যতিক্রমী নকশার আদলে নির্মিত এই মসজিদটি রাজধানীর নতুন বাজার মাদানী এভিনিউ এর ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির পাশে অবস্থিত। মসজিদ আল মুস্তাফা ইউনাইটেড গ্রুপের একটি আইকনিক স্থাপনা। দীর্ঘ 3 বছর ধরে নির্মাণ করা এই মসজিদটির ব্যয় প্রায় 300 কোটি টাকা। এটা নির্মাণ করতে আপনার 2003 বছর 3.5 বছর চলে গেছে। এটা নির্মাণ করছে ইউনাইটেড গ্রুপ নিজস্ব, আর মসজিদও নিজেদের রপ্তানি করছে। আমাদের যত ধারণা যে প্রায় 300 কোটি টাকার মতো ব্যয় হয়েছে। মসজিদ আল মুস্তাফা 5 তলা বিশিষ্ট হলেও এর কোনো আলাদা জানালা নেই। এটির ডিজাইন এমনভাবে করা হয়েছে যা প্রাকৃতিক আলোয় ভরপুর। এই মসজিদের আরও একটি বিশেষ বৈশিষ্ট্য রয়েছে। বাংলাদেশের কোনো মসজিদের প্রতিটি ফ্লোর থেকে ইমাম বা খতিবকে দেখা যায় না, কিন্তু মসজিদ আল মুস্তাফার নির্মাণ কৌশলের জন্য যে কোনো ফ্লোর থেকে দেখা যাবে ইমাম বা খতিবকে। এমনকি নারীদের জন্য রয়েছে আলাদা নামাজের জায়গা। নারী পুরুষ মিলিয়ে এই মসজিদটি একত্রে নামাজ আদায় করতে পারবেন প্রায় 10,000-এর অধিক মুসল্লি। নামাজ পড়ার অনুভূতি খুবই ভালো অ্যান্ড মসজিদের স্ট্রাকচার অনেক সুন্দর। আলহামদুলিল্লাহ, অত্র এলাকায় মনে হয় এরকম মসজিদ আর একটাও নাই। আর খুব সুন্দর দেখতে, পরিবেশটাও খুব সুন্দর। আর একটা ইসলামিক একটা ভাব গাম্ভীর্য একটা যা আছে এইটার মতো মনে হয় আশেপাশে এরকম কোনো মসজিদ পাওয়া যায় না। ম্যাক্সিমাম মসজিদের সবচেয়ে বড় সমস্যা যে নারীদের নামাজের ব্যবস্থা নেই। সো নারীরা এখানে এসে নামাজ পড়তে পারতেছে, এটা একটা ভালো উদ্যোগ অবশ্যই। আপনি যদি ভিতরে যান মনে হবে না যে আপনি গরম, সামারের যে গরমটা সেই গরমটা ফিল করতে পারবেন না। সো সব দিক দিয়ে আলহামদুলিল্লাহ একটা মসজিদ। সবাইকে ঢাকা শহরে যারা যারা ভিডিওটা দেখতেছেন সবাইকে বলবো যে মসজিদে আসতে এবং মসজিদে নামাজ পড়তে আসে। মসজিদের নির্মাণ শৈলী ও অপার সৌন্দর্যের কারণে এটি এখন আর শুধুমাত্র ইবাদতের স্থান নয়, যথারীতি পরিণত হয়েছে পর্যটন কেন্দ্রে। বাংলাদেশের বিভিন্ন জায়গার ভ্রমণ পিয়াসী এবং ধর্মপ্রাণ মুসল্লিরা দেখতে আসেন মসজিদের মনোমুগ্ধকর অপরূপ সৌন্দর্য। মসজিদের চারপাশে রয়েছে আরব দেশের খেজুর গাছ। বসন্তের ছোঁয়ায় খেজুর পাতা স্নিগ্ধ হয় মন ভরে যাবে যে কোনো মানুষের। দর্শনার্থী থেকে স্থানীয় সকলেই মুগ্ধ হয় এর গঠন কাঠামো এবং চারপাশের সবুজে ঘেরা স্নিগ্ধ প্রকৃতির আবরণে। যে হুজুরের বয়ানটা আছে এটা টোটাল ডিফারেন্ট, আলাদা লাগে এবং মসজিদটাতে প্রশান্তি পাওয়া যায়। যে আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘর আমরা যখন আসি তখন আমরা এখানে মূলত হচ্ছে আল্লাহর সাথে আমাদের কানেকশন হয়। তো সুতরাং এখানে আসলে মোটামুটি মসজিদের পরিবেশ কোলাহল মুক্ত পরিবেশ, দ্বিতীয়ত ন্যাচারাল একটা আছে, এনভায়রনমেন্ট আছে, দ্বিতীয়ত এখানে কোনো সাউন্ড পলিউশন নাই। এই দিক থেকে আর গম্বুজটা এসে যায় দেখার মতো। 5 তলা বিশিষ্ট এই মসজিদে রয়েছে 2টি ইলেকট্রনিক লিফট। মুসল্লিদের জুতা রাখার জন্য বানানো হয়েছে কাঠের তৈরি বক্স। মসজিদের বেসমেন্টে আকর্ষণীয়ভাবে তৈরি করা হয়েছে অজুখানা। মসজিদের মেঝেতে বিছানো হয়েছে চীন থেকে আনা কার্পেট। আজানের মিষ্টি সুর ছড়িয়ে দিতে লাগানো হয়েছে উন্নত মানের সাউন্ড সিস্টেম।
রয়েছে এয়ার কন্ডিশনের ব্যবস্থা। দূর দূরান্ত থেকে কেউ গাড়ি নিয়ে আসলেও দুশ্চিন্তা নেই, কারণ 105টি গাড়ি রাখার মতো রয়েছে সুবিশাল পার্কিং ব্যবস্থা। একটা সব জায়গায় ছড়িয়ে পড়েছে যে কাবা শরীফের আদলে যে মসজিদ তৈরি, এবং এই মসজিদের বিভিন্ন ডিজাইন, এগুলো আরব বিশ্বের যে মসজিদগুলো হয়ে থাকে তেমন যেরকম আমাদের নামাজের সামনে মুসাল্লা, এখানে যে বসার যে জায়গাটা, যেখানে মানুষ একটু বিশ্রাম নিতে পারে, একটু কোরআন তেলাওয়াত করতে পারে। মুসল্লি ধারণ ক্ষমতা 10,000 এবং এখানে নারীদের নামাজের সুযোগ রয়েছে। মসজিদ আল মুস্তাফার রয়েছে সুউচ্চ সোনালী রঙের একটি বিশেষ গম্বুজ। গম্বুজের পাশে আকাশ ছোঁয়া দূরত্বে নির্মাণ করা হয়েছে বিশাল এক মিনার। সোনালী রঙের গম্বুজ এবং মিনারের জন্য মসজিদের সৌন্দর্য বেড়ে গিয়েছে বহুগুণ।